भगत सिंह। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ আমাদের অমৃতসরের সেকেন্ড দিন, আর আজকে আমরা পুরো অমৃতসরের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখব। আমরা প্রথমেই যে জায়গাটি আজকে ঘুরে দেখব সেটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগ। একটু খেয়াল করলে বুঝতে পারবে কাল রাতে কিন্তু আমরা এই মার্কেটের ভেতর দিয়ে ঘোরাঘুরি করছিলাম। চলো এবার তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। তোমরা যে সরু গলি মতো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জালিয়ানওয়ালা বাগ স্মারকে যাওয়ার রাস্তা। ভেতরে ঢোকার জন্য এখানে কিন্তু কোনো রকম টিকিট লাগে না। এই জালিয়ানওয়ালা বাগের কথা আমরা সবাই ইতিহাস বইতে একবার হলেও পড়েছি। 1919 সালে 13 এপ্রিল ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড এডওয়ার্ড ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করে, যার মধ্যে নিরস্ত্র, শান্তিপ্রিয় বৃদ্ধ, নারী এবং শিশুও ছিল। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যদি কোনো একটি ঘটনা সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকে তা হলো এই জঘন্য হত্যাকাণ্ড। তাই এখানে এই ঘটনার স্মরণে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। 7 একর আয়তনের এই স্থানে একটি জাদুঘর, গ্যালারি এবং বেশ কয়েকটি স্মারক কাঠামো রয়েছে। এটি জালিয়ানওয়ালা বাগ জাতীয় স্মৃতি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় এবং 2025 থেকে 2027 সালের মধ্যে সংস্কার করা হবে। राजगुरु और सुखदेव के साथ फांसी दे दी गई। ये था वो राष्ट्रवादी को गोली मारकर इस এটি হচ্ছে অমর জ্যোতি, আর এখানে সবাই দাঁড়িয়ে দেখলাম ছবি তুলছে। 1919 সালের 13 এপ্রিল বৈশাখী দিবসে রাওলাটাইন ব্রিটিশদের দমনমূলক নীতি এই দুই নেতা সত্যপাল এবং সাইফুদ্দিন কিলচুর গ্রেপ্তারের প্রতিবাদে অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে একটি সভার আয়োজন করা হয়। সভায় কিছু নেতার বক্তৃতা দেওয়ারও কথা ছিল। শহরের কারফিউ জারি ছিল, তবুও শত শত মানুষ উপস্থিত ছিলেন যারা তাদের পরিবার নিয়ে বৈশাখী উপলক্ষে মেলা দেখতে এবং শহর ঘুরতে এসেছিলেন, এবং তারা সবার খবর শুনে সেখানে পৌঁছেছিলেন। জালিয়ানওয়ালা বাগে প্রায় 5000 মানুষ জড়ো হয়েছিলেন। যখন নেতারা বাগানে পাথরের স্তূপের ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন, তখন ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার 90 জন ব্রিটিশ সৈন্য নিয়ে সেখানে পৌঁছান। তাদের সকলের হাতেই রাইফেল ছিল। সৈন্যরা বাগানটিকে ঘিরে ফেলে এবং কোনো সতর্কতা ছাড়াই নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানো শুরু করে। সেই গুলির দাগ কিন্তু এখানে আজও রয়ে গেছে। এইখানে যে সাদা চৌকো চৌকো করে দেওয়া রয়েছে, এই জায়গাগুলো তো খেয়াল করলে দেখতে পাবে এগুলো হচ্ছে সেই সময়কার বন্দুকের গুলির দাগ। 10 মিনিটের মধ্যে প্রায় 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল। জালিয়ানওয়ালা বাগ তখন বাড়িগুলির পেছনে একটি খালি মাঠ ছিল। সেখানে যাওয়ার বা বের হওয়ার জন্য কেবল একটি সরু পথ ছিল এবং চারপাশে ঘরবাড়ি ছিল। পালানোর কোনো উপায় ছিল না। কিছু লোক তাদের জীবন বাঁচাতে মাঠের মধ্যে থাকা একমাত্র কূপে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সেই সময় কূপটিও মুহূর্তের মধ্যে মৃতদেহে ভরে যায়। সেই কূপটিকে শহীদ কুয়ান বলা হয়। এই স্মৃতিস্তম্ভে একটি শিখা আকৃতির মিনারও রয়েছে, যেখানে শহীদের নাম খোদাই করা আছে। গুলিবর্ষণ থেকে বাঁচতে লোকেরা যে কূপে ঝাঁপ দিয়েছিল তাও রয়েছে। এই মর্মান্তিক ঘটনার স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সাধারণ জনগণের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হয়েছিল এবং এই জমিটির মালিকের কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকায় কেনা হয়েছিল। 1997 সালে রানী এলিজাবেথ স্মৃতিসৌধে মৃতদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 2013 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও স্মৃতিসৌধটি পরিদর্শন করেন। তিনি দর্শনার্থীদের বইতে লিখেছিলেন যে এটি ব্রিটিশ ইতিহাসের একটি লজ্জাজনক অধ্যায়। অমৃতসরের ডেপুটি কমিশনারের অফিসে 484 জন শহীদের তালিকা রয়েছে, যেখানে জালিয়ানওয়ালা বাগের রেকর্ডের মোট 388 জন তালিকায় রয়েছে। ব্রিটিশ রাজের রেকর্ডে স্বীকার করা হয়েছে যে এই ঘটনায় 200 জন আহত এবং 379 জন শহীদ হয়েছে, যেখানে বেসরকারি পরিসংখ্যান অনুসারে 1000 জনেরও বেশি মানুষ নিহত এবং 2000 জনেরও বেশি আহত হয়েছিলেন। এই ঘটনার প্রতিশোধ নিতে সর্দার উধম সিং 13 মার্চ 1940 সালে লন্ডনের ক্যাটলন হরে ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডওয়ারকে গুলি করে হত্যা করেন। 1940 সালে 31 জুলাই তাকে ফাঁসি দেওয়া হয়। এটিই হচ্ছে সেই শহীদ কূপ যেখানে মানুষ প্রাণ বাঁচাতে এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল। বাগানের ফলকে লেখা আছে যে শুধুমাত্র কূপ থেকে 120টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শহরে কারফিউ জারি ছিল, তো যার জন্য আহতদের চিকিৎসার জন্য কোথাও নিয়ে যাওয়া যায়নি। সেখানে মানুষ যন্ত্রণায় মারা যান।
আমাদের জালিয়ানওয়ালা বাগটা মোটামুটি পুরোটাই ঘোরা হয়ে গেছে, এখন শুধু একটা মিউজিয়াম দেখা বাকি আছে, তো সেইটা দেখেই আমরা এখন বেরিয়ে যাব। এটি একটি ছোট্ট প্রদর্শনী কক্ষ যেখানে মর্মান্তিক ঘটনার ছবি, তথ্যচিত্র এবং শিল্পীদের উপস্থাপনা রয়েছে। গ্যালারিতে তোমরা কিছু সংরক্ষিত স্মারকও পাবেন যা গণহত্যার পরে সংগ্রহ করা হয়েছিল। প্রতিটা দেওয়ালে তখনকার সময়ের ইতিহাস, ছবি সবকিছুই দেওয়া রয়েছে, তো তোমরা চাইলে এখান থেকে পজ করে একবার পড়ে নিতে পারো। সন্ধ্যার সময় তোমরা জালিয়ানওয়ালা বাগের আলোক ও শব্দ প্রদর্শনীতে বসতে পারো। এটি উধম সিং এর দৃষ্টিকোণ থেকে বর্ণিত 1 ঘন্টার একটা তথ্যবহুল অনুষ্ঠান। इस अकारण फायरिंग के चलते ही लोग उत्तेजित हो हिंसा पर उतरा, जिसमें 5 अंग्रेजों की जान। এটা হচ্ছে গ্যালারি নাম্বার 2। এরকম প্রতিটা রুমে লাইট শো হচ্ছিল। তো এখানে 1919 সালের 13 এপ্রিল ঠিক কী ঘটনা ঘটেছিল সেটারই একটা বিবরণ মতো করা রয়েছে। আমরা গ্যালারি থেকে বাইরে বেরিয়ে এসেছি। আমরা যেহেতু একটু সকাল সকাল এসেছিলাম, তো আমরা সব কিছুই ফাঁকায় ফাঁকায় দেখা হয়ে গেছে। তো এখন যেহেতু বেলা আস্তে আস্তে একটু বাড়ছে, তো যার জন্য লোকও বাড়ছে। এরপর আমরা চলে আসলাম আরও একটা গ্যালারিতে, আর এই দেওয়ালটাতেও বেশ সুন্দর করে সব কিছু লেখা আর ছবি আঁকা ছিল। জালিয়ানওয়ালা বাগ তো দেখা অলরেডি হয়ে গেছে, তো আমরা এখনই বেরিয়ে যাব। এছাড়াও আমাদের আরও অনেক কিছু দেখার বাকি আছে, তো যার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এরপরে আমি আর কোথায় কোথায় ঘুরছি সেগুলো তো তোমাদের সঙ্গে ডিটেলসে পরের ভিডিওতে শেয়ার করে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।